আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই কি জয়েন করছেন? সাদ্দাম, সাকিব দেখতেছি দুইটা ডিভাইসে জয়েন করছেন। স্যার সমস্যা নেই। স্যার হ্যাঁ শুনতেছি, বলেন। স্যার ওই যে ভিডিও কোয়ালিটিটা তো 360। স্যার আমি পিসি আর ফোন দুইটা দিয়ে জয়েন করছি। আচ্ছা, ভিডিও কোয়ালিটি আপনি যখন ডাউনলোড করে নেবেন, আমি আমার ভিডিওতে আপনি যখন ভিডিওটা ডাউনলোড করবেন এইখান থেকে কোয়ালিটিটা চেঞ্জ করে নেবেন, এইচডি করে নেবেন। এই যে সেটিং আইকন থেকে আপনার এইখানে দেখবেন এই যে কোয়ালিটি লেখা আছে, এখানে প্রথম দেখেন। ভিডিওটা ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ভিডিওটা স্যার এই যে আমি দ্বিতীয় 360 ভিডিও দেখাচ্ছি, দ্বিতীয় ভিডিও ক্লাস 2 ভিডিও স্যার দেখেন। এখানে 4K পর্যন্ত দেওয়া আছে রেজোলিউশন। বুঝছি স্যার স্যার। দ্বিতীয় ভিডিওটা 4K পর্যন্ত আপ দেওয়া আছে। হ্যাঁ স্যার এখন মনে হয় দিছেন, আমি যখন ঢুকছি তখন এখন দেখলাম না। 360 পর্যন্ত ছিল স্যার। আচ্ছা, এটা ওটা যখন আমি নেট এটা আমি কি বলি, যখন আমি এটা শেয়ার দিই তখন আপনার এইচডি না, এসডি মানে 720 পর্যন্ত বা 360 বা 420 পর্যন্ত আপনি দেখতে পারেন। আপনি ঘন্টাখানিক পর দেখবেন এটাকে আপনাকে 4K হয়ে যাবে। ঠিক আছে, কারণ এইচডি তে কনভার্ট হতে একটু সময় লাগে। জি স্যার বুঝছি। এই ক্লাসও ভিউ হয়েছে 62 জন। ভালো, সমস্যা নেই। বুঝতেছি না মানে আসলে কি আমরা দুইবার দেখতেছি না বাইরের লোকজন দেখতেছে, কোনটা বলেন তো? স্যার বাইরের লোকজন দেখার অপশন নাই। না, আমি যদি এই লিংকটা শেয়ার করি তাহলে তো হয়ে গেল। সেই ক্ষেত্রে আমাদের প্রাইভেসিটা যদি আমরা হ্যাঁ সেটাই বলতেছি। স্যার এখন এই লিংকটা যদি আমাদের মধ্যে থেকে কেউ অন্যজনদের শেয়ার করে দেয় তাহলে তো ঝামেলা। এটাই বলতেছি, মানে আপনারা এই ধরনের কেউ কোনো কাজ করতেছেন কিনা? 62 জন ভিউয়ার দরকার, মানে কথা ছিল না, আপনারা সরাসরি এখানে ডাউনলোড মারবেন। স্যার আরেকটা ব্যাপার হতে পারে, অনেকে ধরেন অন্য আইডি দিয়েও দেখতে পারে, একাধিক তারপর আইডি। পিসি দা, তারপরে স্যার একজন পিসি দা ইন করতেছে মোবাইল দা অন্য আইডি থেকে। তারপর স্যার 62 জন তো কাকতালীয় ব্যাপার না স্যার? 62 জন তো হওয়ার কথা না, এই ভিডিও আমার এখানে আপনারা ক্লাস করতেছেন 12 থেকে 13 জন। তিনটা ডিভাইস থেকে জয়েন করলে এত হওয়ার কথা না। ওকে স্যার লিকেজ হচ্ছে হয়তো স্যার কোনোভাবে। একটু আপনারা সতর্ক থাকেন। হ্যাঁ একটু সতর্ক থাকেন, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি সবাইকে রেকর্ড পারমিশন দিচ্ছি। আমি রেকর্ড করা বাদ দিয়ে আমি আপনাদেরকে সবাইকে রেকর্ড পারমিশন দিচ্ছি। হ্যাঁ এটা করলে কেমন হয়? ভালো হয় স্যার। আপনারটা ভালো হবে, আপনারটা 4K পর্যন্ত থাকে আর অনেক ক্লিয়ার ভাবে ভালোভাবে বোঝা যায়। আমি যে ফরম্যাটে সেভ দিব আপনাদের ওইখানে ওই সেম ফরম্যাটে সেভ হবে। ও আচ্ছা, যারা রেকর্ড পারমিশন চান আমাকে রিকোয়েস্ট পাঠান, দিয়ে দিচ্ছি। স্যার কোনোভাবে হতে পারে যে এরকম যে কোনোভাবে যদি আমরা কেউ একজন একটু মিস করি তাহলে সে ওই ক্লাসটা মিস করব, তাহলে স্যার রেকর্ডটা তো আর আপনি করে দিলে সেটা পাবো আমরা, কিন্তু সাপোজ আমি করতে পারলাম না, আমি তখন ওই ভিডিওটা পাবো না। ঠিক আছে তাহলে আমাকে না ঠিকই বলছেন। হ্যাঁ ভালো কথা। ওকে আমরা ক্লাস কন্টিনিউ করি। কথা অনেক হয়েছে, ক্লাসটা আমরা কন্টিনিউ করি। স্যার আমি নতুন জয়েন করছি স্যার। হ্যালো। হ্যাঁ আচ্ছা, আপনার পরিচয়টা দেন। পপি মণ্ডল, আপনার পরিচয়টা দেন। আমি পপি মণ্ডল, প্রধান শিক্ষক, কবিরাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নাজিরপুর পিরোজপুর থেকে জয়েন করছি স্যার। আচ্ছা ধন্যবাদ ম্যাডাম। আপনি যেহেতু দুইটা ক্লাস পরে জয়েন করেছেন, আজকে আমাদের ক্লাস নাম্বার 3। আপনাকে প্রথম দুইটা ক্লাস একটু কষ্ট করে ডাউনলোড করে ব্যাকআপ মানে কভার করে নিতে হবে। স্যার আমি হ্যাঁ বুঝছি স্যার। আমি পার্টি তৈরির চেষ্টা করছিলাম আপনার ওই ভিডিও দেখে, আজকে 2 দিন তো প্রথম দিনেই দুটো দেখতে পারিনি, কিন্তু সমস্যা নেই, আপনি ধীরে সুস্থে একটু কাজ করেন। হ্যাঁ ধীরে সুস্থে। স্যার
সিলেকশন করতে যেয়ে আটকিয়ে গেছি, মানে সিলেকশন হয় না। ওই যে 14 নম্বর সিলেকশন করিয়া 1 নম্বরে লেয়ারটা সিলেকশন করতে যেয়ে একসাথে সিলেকশন হয় না, তারপর আমি আপনি ভার্টিক্যাল আর ভিডিওটা হরিজন্টাল পারি আমি নাই। বলি, আপনি ভিডিওটা আজকে দেখছেন তো, আপনি ভিডিওটা আমাদের পরবর্তী ক্লাস হবে রবিবারে, আপনি ভিডিওটা আরো 2 দিন দেখেন, যদি কোনো সমস্যা হয় রবিবারে আপনাকে আমি হেল্প করব। ও আচ্ছা স্যার, আমি চাচ্ছিলাম কি আমার স্ক্রিনটারে শেয়ার করিয়া ক্লাস শেষে একটু হ্যাঁ, দেখাই। আপনার স্ক্রিন শেয়ার নিব আমি রবিবারে। আপনি আগে দুইটা ভিডিও আগে ভালো মতন 2 দিন দেখেন, দেখার পরে প্রশ্নগুলো নোট ডাউন করেন, তারপর আমি কোশ্চেনগুলো নিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর সবার উদ্দেশ্যে বলতেছি, আর স্যার আমি আপনার একটু ভিডিও বলি। ভিউ হইছে আমার কারণেই স্যার, আমি ডাউনলোড করতে পারি নাই। আমার তো ও ওয়াইফাই আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা আমি আমার মোবাইল দিয়ে দেখছি, ল্যাপটপ দিয়ে দেখছি বারবার, আচ্ছা আচ্ছা অনেক ঠিক আছে কষ্টে পরে ডাউনলোড করছি। ঠিক আছে ঠিক আছে ওকে। তো আমাদের সচরাচর ক্লাস শিডিউল ছিল শুক্র শনি বুধবার, তাই না? জি স্যার। তো ক্লাস শিডিউল লাস্ট ক্লাসে আমরা সবার সঙ্গে আলোচনা করেছি যে মাঝখানে যদি আমরা একটা দিন গ্যাপ পাই তাহলে আপনাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হবে। তো সেই সুবাদে আমি ক্লাস শিডিউলটা চেঞ্জ করে দিয়েছি, রবি মঙ্গল বৃহস্পতি। আপনাদের ক্লাসটা হবে, নেক্সট ক্লাস হবে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এই 3 দিন আপনাদের ক্লাস চলবে, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, ক্লাস রাত 9টায়। ঠিক আছে ওকে স্যার। ওকে, আমি লেয়ারটা ডাউনলোড করতে পারতেছি না স্যার। পারবেন স্যার, একটু আইডিয়াম দিয়ে নেন তাহলে ডাউনলোড করতে পারবেন, বা থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে, একটু দেখে নিন। মোশফেকা চৌধুরী আছেন? মোশফেকা চৌধুরী, আমাদের ক্লাস এখনো জয়েন দেয় নাই। মামুন রেজা, আসি স্যার। আর একটু সুন্দর করতে হবে। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে, আর একটু স্যার এই যে চাবিটা হলো আলাদাভাবে আট না করে, দেখলাম এর সাথে চাবিটা মেরে দিই। আচ্ছা, সুদীপ বাউল স্যার আছে। আপনার কাজটা সুন্দর হয়েছে, হ্যাঁ একদম স্মুথলি, কোনো প্রকার ইরর ছাড়া কাজটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আরেকটা কাজ করছেন, এটা ছিল জি স্যার। বিফোর, এটা হচ্ছে আফটার, না? ভালো লাগছে এটা আফটার স্যার। আর ক্লাস কই, কাজ কই? আর আরো আছে স্যার, নিচে দিছিলাম তো। না না না, লাস্ট ক্লাসের হোমওয়ার্ক শুধুমাত্র 2 থেকে 3 জন করছেন, বাকিরা কই? রিজন কি? বাকিদের রিজন কি? স্যার আমার ল্যাপটপে ঝামেলা হওয়ার জন্য স্যার আমি করতে পারি নাই স্যার, কারণ ইনশাআল্লাহ রবিবারে পাবেন স্যার। আচ্ছা, একজনের ল্যাপটপে ঝামেলা, তারপর নেক্সট? স্যার আমি তো আজকে প্রথম ক্লাসটা করছিলাম আর আজকে জয়েন করলাম, আবার মাঝখানে ছিলাম না। ছিলেন না, আচ্ছা তারপর? স্যার আমি কাজ করছিলাম একটু আগে, কিন্তু আমি একটু বাইরে গেছিলাম, আমার বোন এটা কেটে দিয়েছিল, এই জন্য আপলোড দিতে পারিনি সময়ের আগে। ঠিক আছে, আপনি কেন আজকে কাজ করবেন? আপনার তো কাজ করার কথা বৃহস্পতিবার। স্যার কাজ করছি, আপলোড দিতে ভুলে গেছি স্যার। মাশাআল্লাহ, তারপর? মহিউদ্দিন খালিদ, সমস্যা হচ্ছে স্যার। মহিউদ্দিন খালিদ, এটা রং করতে পারতেছি না স্যার। স্যার আমি কালকে ক্লাসটা করতে পারি নাই স্যার, ওই জন্য আর আপলোড দিতে পারিনি। ক্লাস না করলে তো ক্লাসের ব্যাকআপ ভিডিও পাইতেছেন। জি স্যার স্যার, দুইটা কাজ করছি আমি ভার্সিটি গেছি তো স্যার, আচ্ছা আচ্ছা, প্রবলেম হয়ে গেছে স্যার। তো করোনার কারণে গ্রামের বাড়িতে আছি, সেজন্য ভার্সিটি যাওয়া লাগছে, প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ওকে। আজকের টপিকস এর নাম হচ্ছে ব্রাশ টুল, খাতার উপর লিখে রাখেন, ব্রাশ টুল। আজকে আমরা ব্রাশ টুল নিয়ে কথা বলবো। ব্রাশ টুল ফাইল থেকে আমি নতুন একটা ক্যানভাস নিব আমরা, এই যে ফাইল থেকে নিউ এ আসার পরে আমি এখান থেকে ওয়েবে যাইতেছি, ওয়েব থেকে আমি লার্জ একটা ক্যানভাস নিচ্ছি, বিশাল বড় একটা ক্যানভাস নিলাম, নিয়ে ক্রিয়েট করলাম। করতে পারবেন? ফাইল থেকে নিউ থেকে ওয়েব থেকে ওয়েব লার্জ। খেয়াল রাখবেন এখানে যেন ক্লিপবোর্ড যেন পিকচার না দেওয়া থাকে, ক্লিপবোর্ডটা উঠাই দিবেন, দেন ক্রিয়েট করলাম।
আজকের টপিকসের নাম কি বলছি আমরা, কি টুল নিয়ে আলোচনা করবো আজকে? ব্রাশ টুল। ব্রাশ টুল। এই টুলের ভিতরে দেখেন হিলিং ব্রাশ টুল, মাঝখানে দুই টুল আমি স্কিপ করছি, বাম পাশে একটা টুল স্কিপ করছি, করার পরে এইখানে লেখা আছে কি টুল? ব্রাশ টুল। ব্রাশ মানে আমরা রং তুলি ব্রাশ নিয়ে কাজ করি না কখনো? কি করে আমি যদি এভাবে পেইন্ট করি কি হইতেছে, আমার একটা পেইন্ট চলে আসছে, তাই না? মাথায় রাখবেন আপনার এই ব্রাশ টুলের কালারটা, আপনার এই ব্রাশ টুলের কালারটা সর্বদাই ফরগ্রাউন্ড কালার নিয়ে থাকবে। আমি একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করেন না। ক্লিয়ার সবাই? আমরা আরেকবার স্যার, ফরগ্রাউন্ডে যে কালারটা দিয়ে রাখবো এই কালার ব্রাশ টুল নিয়ে নিবে। দেখেন আমি মুভ করলাম, আসতেছে না? কোন কালার আসছে? ব্লু কালার। ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার বলে কোনো কথা নাই। ব্রাশ টুল সর্বদাই ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করবে, সর্বদাই ফরগ্রাউন্ডে কালার নিয়ে কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, যখন আমি ব্রাশ টুলে ক্লিক দিতেছি দেখেন প্রপার্টি বার আমার চেঞ্জ হয়েছে না? প্রপার্টি বার কি চেঞ্জ হয়? হচ্ছে। ব্রাশ টুলের ভিতরে প্রপার্টি বারে যে প্রথম যে ঘরটা দেখেন এখানে 80 মার্ক দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ডায়ামিটার। মানে এই যে দেখেন আমার মাউসটা এখন হয়ে আছে ছোট, আমি এটাকে এখন বড় করতেছি। কিবোর্ডের দেখেন দুইটা থার্ড ব্র্যাকেট আছে ডান পাশে এবং বাম পাশে। ডান পাশে থার্ড ব্র্যাকেট দিলে ব্রাশটা আপনার বড় হবে, বাম পাশে থার্ড ব্র্যাকেট দিলে ব্রাশটা আপনার কি হবে? ছোট হবে। তো এইখান থেকে আমি এই জিনিসটাকে ভাঙলাম, ভাঙার পরে প্রথমে কি আছে দেখেন তো, সাইজ। এই যে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করলাম, এইটা আপনার ম্যানুয়ালি এই কাজ করবে। ম্যানুয়ালি দেখেন 12 দিছি, আমার কি হয়েছে সবচেয়ে ছোট হয়ে গেছে। আবার এটাকে আমি 3000 করে দিই, দেখতে পারবেন না কারণ বিশাল বড় হয়ে গেছে। এবার দেখেন, বুঝতে পারলেন কি প্রথম সাইজটা কি কাজ করবে? জি স্যার। স্যার একটা প্রবলেম আপনার ব্রাশের ডায়ামিটার ছোট বড় করবে। কি প্রবলেম? স্যার আমি তো ওই যে পরে ইনস্টল দিলাম ফটোশপ সিসি, যেটা পরে যে লিংকটা দিলেন ওটাতে তো সবকিছু অন্যরকম স্যার। আপনি যেটা আছে ওইরকমই থাক, ক্লাসটা আমি শেষ করে নিই, তারপর আপনাকে বুঝিয়ে দিচ্ছি ওই সফটওয়্যারটা। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ব্রাশে যদি ক্লিক দিই প্রপার্টি বার থেকে একটা সংখ্যা দেখতে পাই। এইখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার সাইজ, মানে ব্রাশের ডায়ামিটার আপনার ছোট বড় করাটা। এরপরে আছে হার্ডনেস, মানে আমি যে এই যে ব্রাশটারে ক্লিক দিচ্ছি এখানে দেখেন তো ব্রাশের কালারটা কি ছড়ায় যায়নি? একটু ছড়ায় গেছে, একটু স্মুথ হয়নি, চতুর্পাশে দেখেন একটু ছড়ায় গেছে না? আমি যদি এইখান থেকে হার্ডনেসটারে একটু 100% করে দিই, দেখেন এখন কি হইতেছে? মানে স্পষ্ট হচ্ছে স্যার, এই শ্যাডোটা নাই স্যার। আমার সাইজ কিন্তু একই। আমার যখন এই হার্ডনেসটা 0 ছিল ওইটার দেখেন কালারটা কি হয়েছে, ছড়ায় গেছে। এবং হার্ডনেস যখন আমি 100% করছি ওইটা কালার একবারে স্ট্রং একটা কালার দিয়েছে, তাই না? স্মুথনেস বলে কোনো কথা নাই। তাহলে এই দুটো কি বুঝতে পারলেন? সাইজ আর এবং হার্ডনেস। স্যার জি স্যার, সাইজ এবং হার্ডনেস। ওকে, আমি এটাকে মাঝামাঝিতে রেখে দেখেন পরিবর্তন দেখা যায়। জি স্যার। আচ্ছা, তো ধরেন আমি এর উপর পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক রাখি। পিছনে ব্যাকগ্রাউন্ড কি রাখলাম? ব্ল্যাক। এই যে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক দিয়ে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি কালারটা ব্ল্যাক করে দিলাম। এখন এইখান থেকে আমি সাদা টাইপের কিছুটা কালার দিচ্ছি। কালার দিয়ে এখান থেকে হার্ডনেসটা আমি ছোট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ক্লিক মারলাম, কি হলো দেখেন তো? স্যার ওটা তো অল্টার ব্যাকস্পেস হবে না স্যার? হ্যাঁ, এটা হয়ে গেল চাঁদ। এখন আমি আবার এইটাকে এখন হার্ডনেস করে দিয়ে এইটার ডায়ামিটার একটু ছোট করে দিচ্ছি। ডায়ামিটার একটু ছোট করে দিয়ে এর মাঝখানে একটু ক্লিক মারি, দেখেন তো স্ট্রং হয়ে যাচ্ছে না?
জি স্যার। একটা কি চাঁদের মতন মনে হইতেছে না? চাঁদের মতো, হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে কি করা যাবে এরকম, মানে ব্রাশটা স্মুথনেস, সফটনেস যাবে স্যার। আমরা ব্রাশ টুলে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে প্রপার্টি বার থেকে আমি এখান থেকে আমার ইচ্ছা মতন সফটনেস হলে সফটনেস, মানে হার্ডনেসটা ছোট মানে 0 করে দিলে আপনার ব্রাশটা হয়ে যাবে সফট ব্রাশ। আর যদি আপনি হার্ডনেসটা বাড়ায় দেন তাহলে সেটা হবে স্ট্রং ব্রাশ। ক্লিয়ার সবাই? স্যার 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 এক মানে বলেন বলেন। স্যার এই যে ফোন আসছিল তো যার কারণে। কি আসছিল? আমার কল আসছিল, একটু বুঝতে পারিনি। বুঝতে পারেননি? আচ্ছা, না স্যার। আমি এখানে যেটা করছি, আমি পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি চাইছি এখানে একটা চাঁদের মতন মানে রাতের আকাশের চাঁদ দেখতে যেরকম হয় ওইটা আমি দিচ্ছি। আমি চাইতেছি প্রথম যে ডায়ামিটারটা আমি নিচ্ছি, এই ডায়ামিটারটা আমি নিব সফট। তাহলে এইখান থেকে আমি হার্ডনেসটা একটু 0 করে দিতে পারি। দেওয়ার পরে আমি এইখানে একটা ক্লিক মারলাম, দেখেন তো আমার ব্রাশটাকে সফটনেস হয়ে গেল না? চতুর্পাশে আমার কালারটা কি ছড়ায় গেছে না? ছড়ায় গেছে। এখন যদি এর ভিতরে আমি একটু হার্ডনেস নিয়ে আসবো, তাহলে এইটার মাউসের ডায়ামিটারটা আমি আরো ছোট করতেছি, ছোট কইরা এইখান থেকে হার্ডনেসটা আমি 100% করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক মারি, দেখেন তো ভিতরে কি হইলো? চাঁদের মতো। চাঁদের মতন হয়ে গেল না? জি স্যার। তাহলে আমরা একটা ব্রাশ দিয়ে খুব সহজে সফটনেস এবং হার্ডনেসটা নিয়ে আসতে পারি। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর লেখেন ব্রাশের কিছু মুড আছে। ব্রাশের কিছু মুড আছে। মানে এই মুড আবার ভাবের ওই মুড না, কিন্তু ব্রাশের কিছু ধরন স্টাইল আছে। অবশ্য ভাবও বলা যায়, কারণ ধরো স্টাইল তো ভাবও বলতে পারি আমরা। ব্রাশের কিছু কি আছে? মুড আছে। আমি মুড নিয়ে একটু কথা বলবো। ওকে, দেখেন নরমালি এই আমরা যে ডায়ামিটার চেঞ্জ করতেছি সাইজ এবং হার্ডনেস, তার ডান পাশে দেখেন লেখা আছে, কি লেখা আছে? মুড। আমার ব্রাশটা এখন কি মুডে আছে? নরমাল মুডে আছে। আমি যদি ব্রাশটা এভাবে পেইন্ট করি, আমি যে ব্রাশটা আমার ক্যানভাসের উপর পেইন্ট করি, ব্রাশটা আমার কি হইলো দেখেন তো? এখান থেকে হার্ডনেস দেওয়া ছিল 100%, তাই না? 100% থাক, সমস্যা নাই। নরমাল মুডে বুঝলাম যে আমার হার্ডনেস এবং সফটনেস যা থাকবে সেটাই আমার ফলো করবে। আমি যদি এই মুডটারে ভাঙি, দেখেন এরপর কি আছে? ডিসলভ আছে। এইটা দিলে কি কাজ হয় দেখেন। আমি অন্য একটা কালার দিয়ে দিই। ডিসলভের পরে আসি, দেন। ও সরি, লেয়ার নেই, যার কারণে ডিসলভটা বোঝা যাইতেছে না। আমি নরমালে থাকি, নরমালে থেকে ডিসলভ মারলাম, কালারটা চেঞ্জ করে দেন। এক মিনিট। ওকে, আচ্ছা, ডিসলভ আর নরমাল আপনার সেম কাজই করবে। আমি এইখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিয়ে আমি এখানে করে দিচ্ছি আপনি বিহাইন্ড। বিহাইন্ড অর্থ হইতেছে আমি যে প্রথম যে ব্রাশটা আর্ট করছি তার নিচে কালারটা চলে যাবে। বুঝতে পারলেন? আমি যে প্রথম যে ব্রাশটা পেইন্ট করছি, আমি চাইতেছি ওর নিচে একটা কিছু পেইন্ট করব। তাহলে আমরা মুডতে কি করে দিব? বিহাইন্ড মুড করে দিব। দেখেন বিহাইন্ড মুড করে দিচ্ছি। প্রথম ব্রাশের নিচে আমার ওই ব্রাশটা কাজ করতেছে। এরপরে আছে ক্লিয়ার, মানে আপনি একটা ডিজাইনের উপর যতগুলো ব্রাশ নিয়ে কাজ করছেন, আপনি আপনার ডিজাইনের উপর যতগুলো ব্রাশ নিয়ে কাজ করছেন ওই সমস্ত ব্রাশ আপনার মুছাই দিবে, সমস্ত ব্রাশ মুছে দিবে।
আপনার ছবি কিন্তু মুছবে না, শুধুমাত্র যেগুলো ব্রাশ আপনি ইউজ করছেন ওই ব্রাশগুলো আপনাকে মুছে দিবে। বুঝতে পারলাম কি? জি স্যার। আপনি যদি চান এখান থেকে ডার্কেন ইউজ করবেন। দেখেন আমি একটা পেইন্ট করলাম, নরমাল মোডে আমি পেইন্ট করতেছি এবং এখান থেকে আমি ডার্কেনটা দিলাম, কালারটাকে চেঞ্জ করে দিই। দুইটা ব্রাশ যেখানে মিলিত হয়েছে সেখানে কালারটা দেখেন তো একটু হালকা চেঞ্জ হয় নাই? জি স্যার। একটু হালকা কিন্তু চেঞ্জ হয়েছে। ডার্কেন দিলে আমরা কি বুঝতেছি যে দুইটা কালার যখন এক জায়গায় হবে তখন আমার কালারটা চেঞ্জ হবে। মাল্টিপল যদি আমি ইউজ করি দেখেন তো আমার এই দুইটা কালারের মাঝখানে একটু আরো স্ট্রং হবে না কালারটা? মাল্টিপল মোড দিলে। এরপরে আছে কালার বার্ন। দেখেন মানে মোটামুটি আপনাদের যে কাজটা হবে একটা দুইটা ব্রাশ নিয়ে আপনি আপনার ইচ্ছা মতন প্র্যাকটিস করবেন। আপনি আপনার ইচ্ছা মতন ব্রাশগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এটা দেখেন আবার দুই সাইডে এক কালার, এখানে আবার আপনার কি হলো স্ক্রিন মোড হলো। এই ব্রাশ মোডটা সবচেয়ে ভালো কাজ করে কোনো একটা ছবির উপরে। ধরেন আমি একটা এখানে ছবি নিয়ে আসি, লাইক দিস, এটা ছবি নিলাম। একে আমরা চিনি তো নাকি? চিনি কি চিনি না? দীপিকা। দীপিকা এতক্ষণ লাগলো চিনতে? ওরে খোদা, সচরাচর দেখা হয় না তো স্যার, এই জন্য। আচ্ছা নরমাল, আমি নরমাল মুডে থেকে আমি চাইছি এর চুলের কালারটা চেঞ্জ করব। দেখেন তো নরমাল ভাবে যদি আমি পেইন্ট করি আমার কি দেখতে খুব ভালো লাগতেছে? না, দেখতে ভালো লাগতেছে না। আমি যদি এইখান থেকে মুডটাকে চেঞ্জ করে দিয়ে স্ক্রিন করি অথবা সফট লাইট করি অথবা ওভার লাইট করি বা হার্ড লাইট করি বা বিভিন্ন আমি মাল্টিপুল দিলাম, মাল্টিপুল দিয়ে দেখেন তো আমি এখন টানতেছি বা স্ক্রিন মুডে রাখি, আমি এখান থেকে স্ক্রিন রাখলাম, কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আর স্ক্রিন দিলেও তো হয় না, সফট লাইট দিই, এবার হয়েছে। দেখেন তো ওর চুলের সঙ্গে আপনার ব্রাশটা কি মিলে যাচ্ছে না? জি স্যার। একভাবে টানবেন, দরকার পড়লে আপনি ডায়ামিটারটা ছোট করে নেবেন, দরকার পড়লে ডায়ামিটারটা মাউসের ডায়ামিটারটা ছোট ছোট করে আপনি কাজ করবেন। আমি বড় আছে ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে এইভাবে আস্তে ধীরে কাজ করতেছি। দেখেন তো এরকম হয় না চুল, হয় না এরকম কালার করে না চুল? আমার ব্রাশটাও দেখা যাইতেছে এবং ওর চুলটাও দেখা যাইতেছে, মানে সফটনেস নিয়ে আসতেছে এর ভিতরে। আমি নিউ লেয়ার নিই, তারপরে এইখান থেকে কি হলো সাদমান সাকিব, সাদমান সাকিব কি হইলো? আপনারা প্রথম যে হোমওয়ার্কটা হবে আপনাদের গুগল থেকে কোনো একটা ছবি আপনারা ডাউনলোড করবেন, সেই ছবির চুলের কালার গুলো চেঞ্জ করবেন ব্রাশ দিয়ে। এইভাবে মাল্টিপুল আছে, স্ক্রিন আছে, লাইটেন আছে, যেটা আপনার ছবির সঙ্গে যায় ওই মুড নিয়ে আপনি কাজ করবেন, ওই মুড নিয়ে আপনি কাজ করবেন। বুঝতে পারলাম কি? তার অ্যাকচুয়ালি আমি জুম অ্যাপে কোনোদিন ক্লাস করি নাই, তো ওইখানে দেখলাম পেনের অপশন, তো ওইখানে ওটা দেখে আমি অপশনটা একটু দেখলাম। মানে কিউরিওসিটি জেগেছে নাকি ওটা আবার কি কাজ করে? আসলে এই জায়গা থেকে হয়তো বোঝানোর জন্য ওই অপশনটা। সরি স্যার। তাহলে আমাদের যে প্রথম হোমওয়ার্কটা হবে সেটা হচ্ছে একটা ছবি নেবেন, এই ছবির যে কোনো একটা ছবি নেবেন, তার চুলের কালারটা চেঞ্জ করে দিবেন। আমার কথা বুঝতে পারলাম স্যার? এতটুকু কি করা যাবে? চুলের কালারগুলো কি চেঞ্জ করা যাবে? আপনারা একটু ধীরে সুস্থে কাজ করবেন, যেটা আপনার দেখবেন যাইতেছে ওই চুলের সঙ্গে আপনার যাইতেছে ওইটাই নিয়ে কাজ করবেন, আপনি ওই লাইট নিয়ে আপনি কাজ করবেন। তো এরপরে আসি, দেখেন মুডের পরে আছে আপনার এই পাশে অপাসিটি, মানে উজ্জ্বলতা। আমি যে ব্রাশটা মারতেছি এখানে
আমি যে ব্রাশটা নরমাল মুডে মারতেছি, এই ব্রাশের কতটুকু উজ্জ্বলতা হবে, এখানে কি 100% অপাসিটি দেওয়া আছে, এখানে আপনার 100% অপাসিটি দেওয়া আছে। আমি যদি এখান থেকে অপাসিটি কমায় দিই 45 করলাম, দেখেন তো পিছনে পার্টটুকু দেখা যাইতেছে না? একটু সফট হয়নি লাইটটা? জি স্যার। আমি আবার ওই দীপিকার ছবিটা নিয়ে আসি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই যে দেখেন আমি এখান থেকে অপাসিটি করে রাখছি 45 বা 30%। দেখেন তো দীপিকাকে দেখা যায়? যাচ্ছে। শ্যাডো পড়ছে স্যার। তার উপর কি করছে একটা, তার শ্যাডো উপর একটা পড়ছে স্যার। সফট একটা ব্রাশ মারছি এবং তার অপাসিটি করা আছে আপনার 30%। আর এটা যদি আপনার 100% হয়ে থাকতো তাহলে কি দীপিকাকে দেখা যেত? না স্যার, দীপিকাকে আর দেখা যাইতো না। তো এরকম ভাবে আপনারা চাইলে একটা ছবির উপর বা যে কোনো ডিজাইনের উপর আপনি একটা সফট ব্রাশ আপনি ফালাতে পারেন, সফট ব্রাশ ফালাতে পারেন। আপনাদের যে কাজটা হবে এখান থেকে বিভিন্ন মুড নিয়ে আপনি চুলের কালার আগে ফার্স্টে চেঞ্জ করবেন। চুলের কালার ফার্স্টে আপনি চেঞ্জ করবেন, অবশ্যই ব্রাশটা রাখবেন সফটের দিকে। রাখার পরে দেখেন আমি এখান থেকে চুলের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, বোঝা যায়? জি স্যার, কালার চেঞ্জ হচ্ছে স্যার। মনে হয় ডাই করছে, মনে হয় ডাই করছে আর কি স্যার, রং করছে। মেয়েরা কি এরকম চুলের কালার করে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, চুলের কালার করে। তো এই কাজটা আপনারা করবেন। চুলের কালার করলো, এরপরে আপনি চাইলে এর উপর একটা অপাসিটি কমায় দিয়ে ব্রাশের ডায়ামিটারটা বড় করে আপনি একটা এর পুরো ছবির উপর কি করতে পারেন, এরকম হালকা করে একটা শ্যাডো দিতে পারেন, তাই না? দেওয়া যায়। এরপরে যে পার্টটা আছে দেখেন, প্রপার্টি বারে ফ্লো মানে কি? ভাষা। ফ্লো মানে তো গতি। এখানে আপনার ফ্লো দেওয়া আছে 100%, মানে আমি যে ব্রাশটা চালাইতেছি এই ব্রাশের গতিটা কিরকম, এই ব্রাশের গতিটা কিরকম দেখেন। আমি একবারে দিলাম, কোনো কিছু বুঝতে পারলেন? আচ্ছা, এটাকে আমি হার্ডনেস করে রাখি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। দেখেন তো মানে এখানে আপনার কি বুঝতে পারতেছেন, একটু উপরে নিচে খেয়াল করবেন। ঢেউ আছে, মানে কি আমি ব্রাশটা স্টেপ বাই স্টেপ আপনার গেছে এবং সেটা আপনার এই গতিটা দেওয়া আছে 100%। আমি যদি এর গতিটা কমাই দিই দেখেন আরো সুন্দর বুঝতে পারবেন। একটার সঙ্গে আরেকটার গতি খুব সহজেই বোঝা যাচ্ছে, দেখেন। বুঝতে পারলেন? আমি যদি আরো কমাই দিই তাহলে আমার ব্রাশের গতিটা আমি আরো বুঝতে পারবো। মাল্টিপুল দেওয়া আছে, আমি এটাকে নরমাল করে দেখেন। বোঝা গেল? দেখেন এখানে আপনার গতিগুলোর বেশি আছে আর এখানে গতিগুলোর স্লো মোশনে গিয়েছে, তাই না? সিনেমার ফিল্মের মতো হলো স্যার। হ্যাঁ, সিনেমার ফিল্মের মতো যাচ্ছে। স্লো ঘুরে এলে যেমন স্যার আলাদা আলাদা স্ন্যাপগুলো। হ্যাঁ, তো আমরা ব্রাশ থেকে ব্রাশ টুল নিব। এইখানে প্রথম যেটা দেখলাম ব্রাশ সাইজ, আমরা কিভাবে ব্রাশের সাইজ ছোট বড় করতে পারি, মানে আপনার মাউসের যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা আপনি কিভাবে ছোট বড় করতে পারেন সেই অপশনটা, এবং আছে আপনার ব্রাশটা কিরকম হবে, আপনার ব্রাশ কি সফট হবে না আপনার ব্রাশটা কি হার্ড হবে, সেটা আপনি ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারেন যে আমার ব্রাশটা এরকম হবে। এবং আপনি চাইলে এই ব্রাশের বিভিন্ন মুড নিয়ে আপনি কাজ করতে পারেন। ব্রাশের বিভিন্ন মুড নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনাদের একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে যে কোনো একটা ছবি নেবেন, ওই ছবির মডেলের চুলের কালার গুলোর বিভিন্ন মুড নিয়ে পেইন্ট করবেন। তাহলে ফার্স্ট হোমওয়ার্ক কি বোঝা গেল? জি স্যার। ওকে স্যার, সর্বোচ্চ কয়টা ছবি করতে হবে? এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যত প্র্যাকটিস করবেন তত দ্রুত ভালো শিখতে পারবেন। জি স্যার। যত বেশি আপনি কাজ করবেন তত বেশি শিখতে পারবেন। এই এরপরে ব্রাশের আরো কিছু প্রিসেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি চলে যাব ব্রাশের আরো প্রিসেট নিয়ে আসার জন্য।
আমি চলে যাব উইন্ডো থেকে ব্রাশ সেটিং। আপনারা উপর লিখে রাখেন ব্রাশের আরো প্রিসেট, ব্রাশের আরো অপশন জানার জন্য আমরা চলে যাব উইন্ডো থেকে ব্রাশ সেটিং। উইন্ডো থেকে ব্রাশ সেটিং, এরকম একটা ব্রাশ সেটিং এর একটা অপশন আসবে। এইখান থেকে আমরা ইচ্ছা মতন আমাদের ব্রাশ গুলো নিয়ে কাজ করব। দেখেন এখানে আপনার কিছু ব্রাশের সেটিং দেওয়া আছে এবং ডিফল্ট কিছু ব্রাশ এখানে ইনস্টল করা আছে। আমরা এরকম ব্রাশ কই থেকে ডাউনলোড করব সেটাও আমরা দেখব এবং কিছু ডিজাইন আমরা ডিজাইন করব, সেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। যেমন ধরেন আমি এইখান থেকে একটা ব্রাশ নিচ্ছি, এই লাইট ব্রাশটা নিলাম। এর ডান পাশে কিছু অপশন আছে না, দেখেন তো। জি স্যার। এবং আমি ধরেন এখান থেকে একটা গাছ নিলাম, এই যে গাছটা নিয়ে এসে আমি এখানে ফিল করতেছি। আসছে কি গাছটা? জি স্যার। গাছটা কি আসছে? জি স্যার আসছে। গাছটা আসছে। আমি চাইলে এইখান থেকে আরো গাছ নিতে পারবো। দেখেন এটার বড় গাছ, এই যে বড় গাছ মারলাম এখানে দেখেন। এরপরে আমি চাইলে এখানে পাখি মারতে পারি, এই যে দেখেন ছোট ছোট পাখি মারতেছি, দেখা যায়। আমি চাইলে কবুতর মারতে পারি, মানে এই পাখিটা এই গাছের ডালে বসবে এসে, এইভাবে মারলাম, গাছের ডালে পাখিটা সেট হয়ে গেল। এইগুলো হচ্ছে আপনার ডিফল্ট কিছু ব্রাশ এবং এগুলো আপনাকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে। খাতার উপর লেখেন এই যে ডিফল্ট কিছু ব্রাশ দেখাচ্ছি এগুলো আমরা কই থেকে ডাউনলোড করব। আপনি গুগলে চলে যাবেন, এখানে লিখবেন ব্রাশ কিং নামে একটা সাইট আছে, brushking.org, ব্রাশ কিং এর এটা কেন ফটোশপ ব্রাশ ডাউনলোড লিখে সার্চ দিলে হবে। দেখেন ব্রাশ কিভাবে ডাউনলোড দিয়ে আপনি কাজ করবেন সেটা দেখাচ্ছি। আপনি গুগলে লিখে সার্চ দিবেন, ফটোশপ ব্রাশ ডাউনলোড। এইখান থেকে একটা সাইট পাবেন, সাইটের নাম আমি বলে দিচ্ছি। কই গেল কিং ব্রাশ না ব্রাশ কিং নামে একটা অপশন আছে। এই তো ব্রাশ কিং সম্ভবত এটাই। এই তো আমি আপনাদের চ্যাট বক্সে লিংকটা দিয়ে দিলাম, আপনাদের চ্যাট বক্সে সবার লিংকটা দিয়েছি। লিংকটা কি পাইছেন আপনারা? দেখেন তো। জি পাইছি স্যার। স্যার। আচ্ছা লিংকটা সেভ করে রাখবেন। এইখান থেকে আপনি হরেক রকমের ব্রাশ পাবেন। আপনি চাইলে এইখান থেকে এরকম ফুলের ব্রাশ পাবেন, আপনি চাইলে এখান থেকে কালারের ব্রাশ পাবেন, ঠিক আছে, পাখির ব্রাশ পাবেন। বার্ড লিখে সার্চ দিবেন পাখি, যেমন দেখেন এই পাশে ক্যাটাগরি দেওয়া আছে আপনি কি ধরনের ব্রাশ চাইতেছেন। আমি এইখান থেকে ধরেন এই হার্ট নিলাম বা নেচার নিলাম, নেচারে গেলাম। নেচারে আসার পরে আপনি এরকম গাছপালা নিবেন, এই দেখেন গাছ আছে, আমি এই গাছটা চাইতেছি বা আমি এই পাহাড়টা নিব। এগুলো সবকিছু ডিপেন্ড করবে আপনার ওপর, আপনি কি ব্রাশ নিবেন। আমি এইটাকে নিচে দেখেন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে ডাউনলোডের একটা অপশন আছে, এই যে দেখেন লেখা আছে ডাউনলোডে ক্লিক দিচ্ছি। একটা জিপ ফাইল ডাউনলোড হবে, আপনি আপনার ড্রাইভের ভিতরে যে কোনো একটা জায়গাতে এই ব্রাশটাকে সেভ করেন। স্টার্ট ডাউনলোড দিলাম। কত মেগাবাইট? 817 কিলোবাইট। স্যার এগুলো দিয়ে তো টি-শার্ট করা যাবে স্যার, ডিজাইন সব করা যাবে। হয়েছে। এখন আপনি এই জিপ ফাইলটা ওপেন করবেন। জিপ ফাইল ওপেন করার পরে দেখবেন একটা ফাইল পাবেন, সেই ফাইলের নাম হচ্ছে, সেই ফাইলের এক্সটেনশন হচ্ছে ABR। ফাইলের এক্সটেনশনটা কি?
.abr .abr এই ফাইলের উপর আপনি ডাবল ক্লিক দিবেন। বাস, ফটোশপ ওপেন অবস্থায় আপনি যদি ওই ফাইলের উপর ডাবল ক্লিক দেন, আপনার ফটোশপটা অটোমেটিক রান হবে। এবং ব্রাশ টুলে গেলে আপনি উইন্ডো থেকে ব্রাশ সেটিংটা ওপেন করেন, সবার নিচে দেখবেন, এই ব্রাশের সবার নিচে দেখবেন ওই রকম ফুল ব্রাশ চলে আসছে। এই তো ফুলের ব্রাশ চলে আসছে কি? আসছে স্যার। নিয়ে আসতে পারবো আমরা? পারবো স্যার। দেখেন, তাহলে আপনি আপনার ডিজাইন গুলো খুব সুন্দর করে কি করতে পারবেন, ব্রাশ গুলো ডাউনলোড করে আপনি কিন্তু ডিজাইন তৈরি করতে পারবেন। আপনি কি নিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কি চাইতেছেন সেটা সবকিছু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। ব্রাশ ডাউনলোড করা কেউ কি বুঝেন না এমন কেউ আছেন? থাকলে বলেন যে ব্রাশ ডাউনলোড করতে পারবো না। এই যে দেখেন আমি আরো দুটো ব্রাশ নিচ্ছি, একটা হচ্ছে নিচের আপনার ঘাস এবং উপরের একটা আকাশ। এই যে আগে আকাশটা আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড দিলাম। আমি যে কোনো একটা ড্রাইভে এই ব্রাশটাকে সেভ করতেছি, সেভ হইলো। এটাকে আমি ওপেন করতেছি এবং এর ভিতরে কি দেখবো আমরা, .abr নামে একটা ফাইল থাকবে, এটাকে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। বাস, একটা হইলো। এটাকে ক্লোজ করে দিই। এখন এই ঘাসটাকে নিই, ডাউনলোড করলাম, সেভ করতেছি, স্টার্ট ডাউনলোড, ওপেন। এর ভিতরে আছে আমার abr। বাস, হয়ে গেছে। এখন আমি নতুন একটা ফাইল নিই, ফাইল থেকে নিউ ক্রিয়েট করতেছি। এখান থেকে আমি ইচ্ছা মতন আমি প্রথমে নিচ্ছি আকাশটারে নিচ্ছি। আমি প্রথমে নিলাম আকাশ। আকাশের কালারটা কি হয় বলেন তো? নীল। নীল। আমি যদি চাই যে মেঘলা আকাশ নিব, তাহলে এখান থেকে কি কালার দিব? ব্ল্যাক টাইপের একটা কালার দিই এবং এইটার ডায়ামিটারটা আমি বড় করে দিচ্ছি। এটা ডায়ামিটারটা আমি বড় করে দিচ্ছি। এখানে মারলাম, এখানে মারলাম, এখানে মারলাম, এখানে মারলাম। চলে আসছে কি? চলে আসছে কি আকাশটা? জি স্যার। আমি এখান থেকে এগুলো চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আরো ব্রাশ আছে, একটা আকাশ ডাউনলোড করছি, এর ভিতরে অনেকগুলো প্রিসেট আছে। আমি এইখান থেকে আমার ইচ্ছা মতন আমি আকাশটারে কি করতেছি, চেঞ্জ করতেছি। ঠিক আছে, এখন আমি চাইছি নিচে একটু ঘাস নিব। ঘাসের কালার কি হয়? সবুজ। সবুজ কালার হয়। আমি নিচ থেকে ঘাসের সবুজ কালারটা নিচ্ছি, এখানে আর এসে গ্রিন কালারটা আমি নিচ্ছি। এটাকে বড় করে দিই। এটা তো না, এটা তো গ্রিন না, ঘাস না। ঘাস কই গেল? ঘাস ঘাসটাকে আর একবার রান করাই। ধোঁয়া আসছে, না কই গেল? ঘাস কই গেল? তাহলে এটাকে দিতে পারি আমরা, এই তাল গাছটাকে দিতে পারি এভাবে। তাল গাছটাকে বসা দিলাম। ঠিক আছে, তাল গাছটাকে বসা দিলাম। তাহলে আমরা কি এর উপরে পাখি নিয়ে আসতে পারবো? পাখি পারবো। কি করবেন, এইখানে আপনি যদি চান যে বার্ড লিখে সার্চ দেন, এই ব্রাশ কিং এর ঘরে এসে বার্ড লিখে সার্চ দেন। সার্চ দিলাম, কি আসলো?
নেটটা কি স্যার একটু স্লো কাজ করতেছে নাকি স্যার? বুঝতেছি না স্যার, কথা আগে আসতেছে, ভিডিও পরে আসতেছে। সবাইকে তাই দেখতেছেন? না স্যার, তাহলে আপনার নেটের একটু সমস্যা আছে। তো এখান থেকে আপনারা বার্ড লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে চলে যাবেন আমার উইন্ডো থেকে ব্রাশ সেটিং। এর ভিতরে আমার সম্ভবত পাখি কিছু ডাউনলোড করা আছে। আমি কালারটাকে চেঞ্জ করে দিয়ে পাখির কালারটা একটু ব্ল্যাক টাইপের করে দিই, একটু ছোট করি। দেখা যায় পাখি দেখা যায়? যাচ্ছে। তাহলে সাদা করতে পারি, একটু ছোট করতে পারি পাখি। আচ্ছা, এটা তো হইলো আমরা ডাউনলোড করে ব্রাশ ইফেক্ট ব্রাশ নিয়ে কাজ করলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আমরা যদি ব্রাশ তৈরি করতে চাই, প্রশ্ন হতে পারে না? জি স্যার। আপনি একটা ডিজাইন করবেন, ওই ডিজাইনে আপনি কোনো ব্রাশ খুঁজে পাইতেছেন না, কিন্তু আপনি একটা ছবি পাইছেন, ওই ছবিকে কিভাবে ব্রাশ করবেন, ওই ছবিকে আপনি কিভাবে ব্রাশে কনভার্ট করবেন। যেমন ধরেন আপনি একটা গ্রাম বাংলার কোনো চিত্র আর্ট করবেন, গ্রাম বাংলার কোনো একটা চিত্র আর্ট করবেন। আমি ভিলেজ লিখে সার্চ দিলাম, এই যে দেখেন এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আমরা। জি স্যার। আমি যদি চাই এই ছবিকে ব্রাশে কনভার্ট করব, কিসে কনভার্ট করব? ব্রাশে কনভার্ট করব। অথবা আমি যদি চাই যে এখানে যে গরুর গাড়িটা আছে, এই যে গরুর গাড়িটা দেখতে পাচ্ছি এবং রাস্তা দেখতে পাচ্ছি, এই ধান ক্ষেত, আকাশ বাদে এই ধান ক্ষেত, সবুজ গাছপালার লোকটা, এইটাকে আমি ব্রাশে কনভার্ট করব। দেখেন কিভাবে। আমি এই ছবিকে প্রথমে গুগলে সার্চ দিবেন, আপনি কি ছবিকে ব্রাশে কনভার্ট করবেন সেটা লিখে আগে সার্চ দিবেন। আমি ভিলেজ লিখে সার্চ দিলাম, ছবিটা আমি খুঁজে বের করলাম, ছবির উপরে মাউসের রাইট ক্লিক দিলাম, সেভ ইমেজ মারলাম। সেভ ইমেজ মারার পরে ডেস্কটপে আমি সেভ করতেছি। ফটোশপে গেলাম, ফাইল, ওপেন, ওপেন করে কি ছবি ওপেন করব আমি বলেন তো? যেটাকে আমি ডাউনলোড করছি, তাই না? এরপরে কাজ হবে আপনি কতটুকু অংশ ব্রাশে বানাবেন, কতটুকু অংশ আপনি সিলেক্ট করেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সিলেক্ট করার জন্য আমরা ব্যবহার করি কুইক সিলেকশন টুল, তাই না? জি স্যার। কুইক সিলেকশন টুল দিয়ে আমি আমার মাউসের ডায়ামিটারটা বড় করে আকাশ বাদে বাকিটুকু আমি কি করতেছি? সিলেক্ট করতেছি। দেখেন আকাশ স্টারে বাদ দিয়ে এটা বেশি হয়ে গেছে, অল্টার ধরে আমি মাইনাস করতেছি, অল্টার ধরে আমি এগুলো মাইনাস করতেছি, মানে আকাশটা আমি নিব না, অল্টার ধরে যেগুলো আকাশের ভিতর ঢুকে গেছে ওইগুলো আমি বের করে নিয়ে আসলাম। ধরেন আমার সিলেকশন করা শেষ, যতটুকু আমি সিলেকশন করছি এতটুকু জায়গাকে আমি কি করব? ব্রাশে কনভার্ট করব। কিভাবে করবেন? প্রথমে সিলেকশন করবেন, সিলেকশন করার পরে চলে যাবেন এডিট মেনু। কোথায় যাব আমরা? এডিট মেনু। এডিট মেনু থেকে দেখেন লেখা আছে ডিফাইন ব্রাশ প্রিসেট। দেখছি কি আমরা? ডিফাইন ব্রাশ প্রিসেট। এই যে দেখেন এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক মারলাম। এইখানে আপনি আপনার ব্রাশের একটা নাম বসাই দিবেন। আমি এখানে দিচ্ছি ধরেন ব্লেস নামে আমি একটা, ওকে করে দিলাম। বাস, আমার ঘটনা ঘটে গেছে। আমি যদি এখন উইন্ডো থেকে ব্রাশ সেটিং এ যাই, এই যে দেখেন 670 নাম্বার ব্রাশ আমার এখানে আছে। আমি এইখান থেকে যে কালারটা দিব, আমার ওই গরুর গাড়ি সহ যে লোকটা আছে, আমি ডায়মন্ডটা বড় করে দিই, দেখেন কি ঘটনা ঘটে। আরো একটু বড় করে দিচ্ছি আমি, মারলাম। আসছে কি? আসছে। আপনি এখানে যে কালারটা দিবেন, আপনার ব্রাশটা ওই কালারের হয়ে যাবে।
করতে পারবেন? পারবো স্যার। তাহলে আপনাদের আরেকটা হোমওয়ার্ক দিলাম, আপনারা গ্রাম বাংলার কিছু চিত্র সুন্দর করে আপনারা আর্ট করবেন। গ্রাম বাংলার কিছু চিত্র সুন্দর সুন্দর আর্ট করবেন। রাস্তা আগে কপি করে নিবেন, তারপর তাল গাছ কপি করবেন, নিচের ঘাসগুলো কপি করবেন, কপি করে সেইগুলোকে আপনি ব্রাশে রূপান্তর করবেন এবং প্রত্যেকটা ব্রাশ ইমপ্লিমেন্ট করবেন। দেখেন কিভাবে করবেন। আমি এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এইটার আমি অপাসিটিটা একটু কমায় রাখি, এবং এইখান থেকে আমি নিচ্ছি আপনার নর্মাল যে ব্রাশটা, জেনারেল যে ব্রাশটা সেটা নিলাম, সফট ব্রাশ নিলাম। নিয়ে অপাসিটি বাড়াই, নিয়ে আমি এইখান থেকে পেইন্ট করতেছি। দেখেন তো কি হলো, এখানে নিচের পার্টটুকু কি দেখা যাচ্ছে? সাদা। মানে আমি সফট ব্রাশ নিয়েছি, নিচের পার্টটুকু সাদা রাখছি, তাই না? এখন আমি চলে যাচ্ছি গুগলে এসে আমি কোকোনাট ট্রি লেখে সার্চ দিলাম, কোকোনাট ট্রি লেখে আমি সার্চ দিলাম, ঠিক আছে? আমি ধরেন এখান থেকে কোন ট্রিটা নিই, কোকোনাট ট্রি পিএনজি লেখে সার্চ দিবেন, মানে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া কোকোনাট ট্রি পিএনজি লেখে সার্চ দিবেন। যেমন এই যে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড নাই, অথবা এই যে ভাঁজ হয়ে আছে এই তাল গাছটা, অথবা এইখানে দেখেন এটার গাছ ধরে আছে, কোকোনাট ধরে আছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগে ওই গাছটাকে আপনি সেভ দিবেন। অবশ্যই মাথায় রাখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার এই ঝিরিঝিরিটা না থামে ততক্ষণ পর্যন্ত আপনি ছবিটা সেভ দিবেন না, তাহলে আপনার ছবির কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম কি? জি স্যার। কি ব্যাপার, নেটের এই অবস্থা কেন? রাইট ক্লিক দিয়ে সেভ ইমেজ অ্যাজ, ডেস্কটপে আমি ছবিটা সেভ করলাম। ফটোশপে গিয়ে ফাইল থেকে ওপেন করে আমি এই কোকোনাট গাছটা ওপেন করলাম। এখন কি করব, এটাকে যদি ব্রাশ বানাতে চাই কি করব? আগে সিলেকশন করতে হবে। সিলেকশন করব কি দিয়ে? আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশন করব। এইভাবে ধরে ধরে সুন্দর করে আমি গাছটাকে সিলেক্ট করতেছি। মাথায় রাখবেন ব্যাকগ্রাউন্ড যেন না আসে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে এখন দেখাইনি, আমি এই ছবিটা বাদ দিচ্ছি। আপনারা গুগলে সার্চ দেবেন কোকোনাট ট্রি পিএনজি লিখে, অথবা যে গাছটা আপনি নেবেন ওইটার পিএনজি অর্থ হচ্ছে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড থাকবে না, একেবারে স্বচ্ছ একটা জিনিস থাকবে, এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এটাকে দেখি তো এটা পিএনজি কিনা। ফাইল থেকে ওপেন, হ্যাঁ এটা পিএনজি আছে। না এটাও পিএনজি না, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার হিসেবে দিয়েছে, এটাও পিএনজি না। আমার এখানে ডাউনলোড করাই আছে, আমি আর সময় নষ্ট করতেছি না, জাস্ট এখান থেকে দেখাচ্ছি। আমি এইভাবে সাব ব্র্যাকেট দিয়ে ডায়ামিটার কমায়া এইভাবে একটা গাছ দিয়ে দিলাম। তারপরে
আপনারা বুঝতে পারছেন তো আপনাদের হোমওয়ার্ক কি হবে আজকে ক্লাসের? বুঝছি স্যার। ঠিক আছে, এখান থেকে পাখি নিচ্ছি আমি, পাখিগুলো একটু ছোট করে দিই, এটা সাইজ একটু ছোট করে দিই। একটু হালকা বড় করে, মানে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার মানে আর্টের যে হাতটা সেটাকে ফুটিয়ে তুলবেন, আপনার আর্টের হাতটা ফুটিয়ে তুলবেন এখানে। ঠিক আছে, করা যাবে সবাই? কিন্তু সবাই তো কাজ করতেছেন না, সবাই কিন্তু কাজ করতেছেন না, বুঝতেছেন না কেন? মোটের উপর 2 থেকে 3 জন শুধু কাজ করতেছেন রেগুলার, বাকিগুলোর কাজ করতেছেন না। আমরা কিন্তু পরবর্তীতে যখন আমরা প্রজেক্টে চলে যাব তখন কিন্তু আর এগুলো নিয়ে কথা বলবো না, এইগুলো আপনার ডিজাইনের দরকারও হবে না, জাস্ট এগুলো হতেছে আপনার শেখার ক্ষেত্রে যে ফটোশপে যে একটা জিনিস দিয়েছে এটা আমার কি কাজে লাগবে। কিন্তু ব্রাশ আমার কাজে লাগবে যখন আমরা ফ্লায়ার ডিজাইন করব, কোনো একটা রেস্টুরেন্টে ফ্লায়ার ডিজাইন করব, তখন আপনার খাবারের ওপর ধোঁয়ার যে ইফেক্টটা, খাবারের ওপর ধোঁয়ার যে ইফেক্টটা, সেই ইফেক্ট কিন্তু আপনাকে ব্রাশের মাধ্যমে দিতে হবে। আমি কি বুঝাতে পারলাম? স্যার ধরেন একটা আপনি বার্গারের ফ্লায়ার করতেছেন, সেই বার্গারের ছবি দিচ্ছেন, সেখানে আপনি ওই বার্গারের ওপর ধোঁয়ার একটা ইফেক্ট ফেলাবেন, সেই ইফেক্টটা কিন্তু আপনাকে ব্রাশের মাধ্যমে দিতে হবে। সেই ইফেক্টটা আপনাকে ব্রাশের মাধ্যমে, যেমন দেখেন আমার এখানে স্মোক আছে, একটা আমার এখানে স্মোক আছে, এই দেখেন ধোঁয়া দেখা যায়। যাচ্ছে। তো আপনাদের যে হোমওয়ার্কটা হবে সবাই এই যে ব্রাশের ভিতরে যতগুলো প্রিসেট আছে, এবং এইখান থেকে আমি যে সাইটটা দেখালাম এখানে হরেক রকমের হাজার হাজার ব্রাশ আছে, এইখান থেকে ব্রাশগুলো নিয়ে এবং ক্যাটাগরি দেখেন, এই ক্যাটাগরি থেকে আপনি এখানে লোকজন থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে সকল ধরনের ব্রাশ আপনি এখানে পাবেন, সকল ধরনের এখানে ব্রাশ পাবেন। এবং এগুলো ব্রাশ নিয়ে একটা স্টোরি, কোনো একটা ছবি আপনি ক্রিয়েট করবেন, পারা যাবে? আপনার গ্রাম বাংলা চিত্র ফুটে তোলেন, আপনি শহরের একটা চিত্র ফুটে তোলেন, ঠিক আছে, পশু পাখি থেকে শুরু করে সবকিছুই আপনি এখানে দিতে পারবেন আর কি। এতটুকুতে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, সমস্যা নাই। এই ফাইলগুলো তো জেপিজি তে সেভ দিব। হ্যাঁ, এই ফাইলগুলো আপনারা জেপিজি ফরম্যাটে সেভ দিবেন, দিয়ে আপনি গ্রুপে পোস্ট করবেন। আর আপনারা দুইটা গ্রুপে পোস্ট করবেন, একটা হচ্ছে আপনাদের প্রাইভেট গ্রুপ আর একটা হচ্ছে পাবলিক যে গ্রুপটা আছে শুধু জিএসকে মেন্টর, এই গ্রুপে আপনারা শেয়ার দিবেন আপনাদের কাজগুলো। তাহলে ব্রাশটা আমরা শুধু বুঝলাম, ব্রাশের ভিতরে আমরা আমাদের ব্রাশের সাইজটা মানে মাউসের যে ডায়ামিটারটা সেটা আমরা ছোট বড় করতে পারি, এবং হার্ডনেস সফটনেস আমরা ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ব্রাশের বিভিন্ন মুড আছে, আমরা মুড নিয়ে একসঙ্গে অনেকগুলো মুড নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আছে অপাসিটি, আপনি ব্রাশের উজ্জ্বলতা আপনি কমাইতে পারেন বাড়াইতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপরে আছে ফ্লো, আপনার ব্রাশের কতটুকু গতি হবে সেই গতিটুকু আপনি এখানে বুঝতে পারবেন, আপনি গতিটুকু আপনি এখানে বুঝতে পারবেন, ব্রাশের ফ্লোটা আপনি বুঝতে পারবেন। এরপরে আপনি যে সাইটটা বললাম আপনাদেরকে, ওই সাইট থেকে বিভিন্ন প্রকার ব্রাশ আপনি ডাউনলোড করে করে, দেখেন এখানে গাছের আছে, এখানে গাছের আছে, এরকম অনেক ব্রাশ আছে এই সাইটে। এরকম ব্রাশ আপনি ডাউনলোড করে একটা সুন্দর সিনারি আপনি ক্রিয়েট করবেন, সুন্দর একটা সিনারি ক্রিয়েট করবেন। আমার কথা বুঝতে পারলেন সবাই? জি স্যার। জি স্যার।
এরপরে আরো কিছু একটু অপশন দেখাবো, এগুলো সবাই একটু নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, আমরা যখন ব্রাশ নিয়ে কাজ করব, এরকম ব্রাশ সেটিং এর ভিতরে অনেক অপশন থাকে, এখানে অনেক অপশন থাকে। আমি প্রথম কয়েকটা অপশন বলে দিই, বাকিগুলো আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন। প্রথম অপশন আছে শেপ ডাইনামিক। আমি একটা ব্রাশ নিলাম, এখান থেকে কালার মারি, একটা একটু বড় করি। আচ্ছা, শেপ ডাইনামিক। এখন দেখেন তো কোনো একটা সেটিং এ কি আমার টিক চিহ্ন দেওয়া আছে? না না। কোনো একটা ইয়েতে আমার টিক চিহ্ন দেওয়া নেই। আমি প্রথমে দিতে শেপ ডাইনামিকে ক্লিক দিলাম। যখন আমি শেপ ডাইনামিকটা মারতেছি, তখন এখান থেকে ধরেন আমি একটা গাছ নিলাম। দেখেন তো কি হইলো, জাস্ট আমি ক্লিক দিয়ে টানছি, একটা ব্রাশ বারবার রিপিট হয়নি। চলমান অবস্থা মনে। আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখেন এখানে সাইজ কি আছে, জিটা, এটাকে আমি যদি বাড়াই দিই কি হয় দেখেন তো, আমার ডাইনামিকটা কি হইতেছে, খেয়াল করে দেখবেন, ভালো করে খেয়াল করেন, ছোট বড় কিন্তু মিশালে হইতেছে। এবং এই নিচে খেয়াল করে দেখেন, এই যে নিচে দেখেন, আমি যদি এটাকে ছোট করে দিই, সব কিন্তু কি হয়ে গেল, আমার এক মাপে হয়ে গেল, সব আমার এক মাপে হয়ে গেল। আর এটা যখন আমি একটু বাড়াই দিচ্ছি, 100% করে দিচ্ছি, তাহলে আমার মাউসের পয়েন্টার, মাউসের যে শেপটা আছে, এটা আমার ইচ্ছা মতন ছোট বড় হইতেছে। ক্লিয়ার সবাই? এরপরে আছে মিনিমাম ডায়ামিটার। মিনিমাম ডায়ামিটার যদি আমি বাড়াই দিই, দেখেন এটা আরো স্ট্রং হয়ে যাবে, এটা আপনার আরো স্ট্রং হয়ে যাবে। এরপরে আছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যদি আমি বাড়াই দিই, আমার শেপটা বিভিন্ন অ্যাঙ্গেলে বসে যাবে। দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলে বসতেছে, দেখেন ক্লিক মারতেছি, আমার ব্রাশগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করতেছে না, ঘুরতে থাকবে স্যার, ঘুরতে থাকবে। দেখেন ঘুরতেছে, শুধু ব্রাশ মারতেছি, ব্রাশটা আমার শুধু ঘোরাঘুরির উপর আছে। আমি এখান থেকে অন্য একটা ব্রাশ নিই, ধরেন পাখি কই গেল, পাখি, আচ্ছা এই ফুলটা নিলাম। দেখেন ফুল নিয়ে আমি শেপ ডাইনামিকটা অন করলাম। দেখেন এখান থেকে আমি সাইজ গিটারটা একটু বাড়াই দিচ্ছি, দেওয়ার ফলে কি হইলো দেখেন তো, কোনটা ছোট হয়েছে কোনটা বড় হয়েছে, কোনটা ছোট হয়েছে কোনটা বড় হয়েছে। এখান থেকে মিনিমাম ডায়ামিটারটা আমি বাড়াই দিচ্ছি, মিনিমাম ডায়ামিটারটা বাড়াই দিচ্ছি। দেখেন আমি টানলাম, এটা তেমন কোনো ইফেক্ট করবে না। যা ইফেক্ট দেখবো আমরা হচ্ছে অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেলে যদি মারি, আপনি দেখেন বিভিন্ন ফুল বিভিন্ন অ্যাঙ্গেলে পড়তেছে। এখানে একটা দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, একই অ্যাঙ্গেলে কি পড়তেছে ফুলগুলোর? না। জি স্যার। বিভিন্ন অ্যাঙ্গেলে পড়তেছে না, এক অ্যাঙ্গেল, বিভিন্ন অ্যাঙ্গেলে ফুলগুলো আমার পড়তেছে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। এরপরের অপশনটা কি আছে দেখেন তো, স্কেচারিং, তাই না? স্কেচ মানে কি? ছড়িয়ে দেওয়া, তাই না? ছড়িয়ে দেওয়া। স্কেচ মানে হচ্ছে আমার ছড়িয়ে দেওয়া, মানে আমার যে ব্রাশটা কিভাবে ছড়িয়ে দিবে। দেখেন এই যে স্কেচার আছে, আমি স্কেচার দিয়ে যখন আমি এটাকে বাড়াই দিচ্ছি, জাস্ট একটা ক্লিক মেরে আমি টান দিলাম, দেখেন তো কি হইলো, আমার ব্রাশটা কি করলো, বিভিন্ন জায়গায় পড়লো স্যার, বিভিন্ন জায়গায় ব্রাশগুলো আমার ছড়িয়ে গেছে। আমি একটা ক্লিক দিয়ে জাস্ট টেনে দিলাম, ক্লিক দিয়ে টান মারলাম, টান মারতেছি, ক্লিক দিয়ে টান মারতেছি, এক ক্লিকেই আপনার ব্রাশ পুরো ক্যানভাসের ভিতরে কি করে দিবে, ছড়ায়া ছিটাইয়া দিবে। আমি যদি এটাকে আরো বাড়াই দিই, এ আরো অনেক দূরে গিয়ে পড়বে, আর যত কমাই দিব এর পরিমাণ তত কমবে। তাহলে স্কেচার জিনিসটা কি বুঝতে পারলেন? স্যার
জাস্ট আপনি ক্লিক দিয়ে একটু মাউসে ক্লিক দিয়ে একটু ডান দিকে সরাবেন বা বাম দিকে সরাবেন, ও ওর মতন করে সরে যাবে, ও ওর মতন করে সরাই দিবে স্কেচার। এরপরে আছে কাউন্ট। কাউন্ট কাউন্ট তো আপনার বুঝতেই পারছেন, কাউন্ট মানে কি? গণনা। গণনা করা। গণনা করা যে এই যে আমি একটা করে টান মারতেছি, এটা কতটা সরাই যাবে। এখানে কাউন্ট দেওয়া আছে 3টা, যে এক ক্লিক দিয়ে যদি আমি টানি এই এই ব্রাশটা আমার 3টা কপি হয়ে সরাই যাবে, 3টা কপি হয়ে আমার সরাই যাবে। এই দেখেন 1 2 বেশি পড়ে গেল, এবার হচ্ছে 1 2 3, তারপর 4টে পড়ে গেল কেন? যাই হোক, এটা আপনার কাউন্ট আকারে কাজ করবে, যে ব্রাশ গুলো যে আমরা দিচ্ছি এই ব্রাশ গুলোর কতবার সরায় যাবে সেই অপশনটা আপনার এখানে কাজ করবে। ক্লিয়ার সবাই? স্যার মাথার উপর দিয়ে যাইতেছে? না স্যার বেশি হয়ে যাচ্ছে মনে হয়। আমার মনে হয় তো সবার মাথার উপর দিয়ে যাইতেছে। স্যার এখন তো মনে হচ্ছে যে সব পারি, সব বুঝতে বলাইছে, কিন্তু করতে বসলে কি পারবো তো বলতে পারি না। করতে বসতে পারবেন না কেন? অবশ্যই পারতে হবে, নাহলে তো বিপদে পড়ে যাবো। না মানে কতটা পারবো আর কি সেটা স্যার সাধারণ জিনিসই অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য। ভুলবেন না, ভুলবেন না। ডিজাইনটা জিনিসটা কি, ডিজাইন সর্বদাই সিম্পল ভাবে চিন্তা করবেন, একদম সিম্পল, কোনো প্রকার ক্রিটিক্যাল মাথায় নেবেন না। এই যে ব্রাশটা কি করতেছে, ব্রাশ আমরা যে পেইন্ট করি, হাতে কলমে যে পেইন্টটা করি, ওই পেইন্টই আপনার এখানে কাজ করবে। আপনি একটা গ্রাম বাংলার সিনারি পেইন্ট করবেন, সেখানে কি থাকে, একটা রাস্তা থাকে, কিছু গাছপালা থাকে, কিছু ঘর বাড়ি থাকে। এই ঘর বাড়ি গাছপালা আকাশ বাতাস যা আছে সবকিছু আপনাকে ব্রাশে কনভার্ট করে নিতে হবে, ব্রাশে কনভার্ট করে নিতে হবে। আপনি গুগল থেকে প্রত্যেকটা ছবি ধরে ধরে ব্রাশে কনভার্ট করবেন। আর যদি ব্রাশ কিং এর ভিতরে আপনার ওই কাঙ্ক্ষিত ব্রাশটা পেয়ে যান, তাহলে আপনাকে আর ডাউনলোড করা মানে তৈরি করার দরকার নাই, এইখান থেকে আপনি ব্রাশগুলো ব্যবহার করতে পারবেন। বুঝতে পারলাম কি? আপনি গুগলে ফটোশপ ব্রাশ কিং লিখে সার্চ দেন, অনেক ব্রাশ পাবেন, অনেক এরকম ব্রাশ কিং এর সাইট আছে। যেমন দেখেন brusheasy.com, brusheasy.com, এইখানে যদি আমি যাই, এইখানেও আপনার হরেক রকমের ব্রাশ আছে। দেখেন হরেক রকমের আপনি এখানে ব্রাশ পাবেন। এগুলো আপনি কিছুটা ফ্রি আছে, কিছুগুলো পেইড আছে। হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ব্রাশগুলো ডাউনলোড করবেন। যেমন আমি দিচ্ছি, দেখেন হিল লেখে সার্চ দিলাম, দেখেন তো ঝর্ণা আসছে, এরকম ব্রিজ আসছে, ব্রিজ, রাস্তা, ঝর্ণা, দেখেন তো ব্রিজ, এই যে ব্রিজ আসছে। আপনার একটা ডিজাইনের ভিতরে এরকম ব্রিজ দরকার, এরকম ব্রিজ দরকার। এই যে ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ডাউনলোড মারেন, 5 সেকেন্ড ওয়েট করতে হবে। আমি এই লিংকটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। 5 সেকেন্ড ওয়েট করলাম, ডাউনলোড হয়ে গেছে, স্টার্ট করে দিই। 22 মেগাবাইটের একটা ফাইল। এখানে আমি কি কি পাবো, এই ব্রাশের ভিতরে বিভিন্ন প্রকার ব্রিজ পাবো, বিভিন্ন প্রকার আমি ব্রিজ পাবো। এই ব্রাশেও আমি বিভিন্ন প্রকার ব্রিজ পাবো, এবং নিচে আপনাকে আরো সাজেস্ট করবে যে এই ক্যাটাগরি আপনি কি চাইছেন। দেখেন এখানে ঝর্ণা আছে না, অনেক অনেক ঝর্ণা আছে না, ওয়াটারফল। আপনি এইখান থেকে আরো সুন্দর সুন্দর ব্রাশ ডাউনলোড করতে পারবেন। এই দেখেন ন্যাচারাল, এদের ঘাস আছে, দেখেন ঘাস যেটা খুঁজতেছিলাম আমি। এই যে অ্যানিমেল আছে, আমি ওপেন করি, এখানে গিয়ে এই যে দেখেন ABR নামে একটা ফাইল পাবো, এটাকে আমি ডাবল ক্লিক দিয়ে রান করে দিলাম। এখন উইন্ডো থেকে ব্রাশ সেটিং এ চলে যাই। এই যে ব্রাশ আসছে, এখান থেকে আমার কোনটা ডাউনলোড হইলো একটু ভেঙে ভেঙে দেখি। এর নাম কি ছিল, স্মোক 7 না,
আপনি উইন্ডো থেকে ব্রাশের ভিতর গেলে যেগুলো ব্রাশ আপনি ইনস্টল করছেন ওইগুলো ব্রাশ আপনি দেখতে পারবেন। এই ব্রাশ ইনস্টল করার আরো একটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। দেখেন এখানে যাবেন, যেখানে সাইজ এবং হার্ডনেসটা আছে, এখানে সেটিং আইকন নামে একটা আইকন আছে, এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন লোড ব্রাশ নামে একটা অপশন আছে, ইম্পোর্ট ব্রাশ। ইম্পোর্ট ব্রাশ, হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, কেউ কি কিছু বললেন? আচ্ছা, এই ইম্পোর্ট ব্রাশের ভিতরে আপনি এই ব্রাশটা যেখানে ABR নামে অপশন ছিল এই ব্রাশটাকে আপনি ওপেন করে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু না। এই দেখেন এখানে ব্রিজ চলে আসছে, আমি এই ব্রিজটা এখানে ফালাই দিচ্ছি, আমি ছোট করে দিই একটু। ঠিক আছে ব্রিজ আসছে। ব্রিজের কোন কালার নিয়েছে? এখানে ডিফল্ট ফরগ্রাউন্ড যে কালারটা ছিল এই কালারটা নিয়েছে, আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, বসাই দিলাম। দেখা যায়? তাহলে করতে পারবো আমরা? চেষ্টা করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে, না হলে শিখতে পারবেন না। আপনাকে এইগুলো বেসিক ধারণা নিতে হবে। আপনি রাতের আকাশে এরকম জ্যোৎস্না নিবেন, রাতের আকাশের জ্যোৎস্না তারাগুলো মিটমিট করে জ্বলে না, এরকম জোনাকিরা জ্বলে না, এরকম জোনাকি নিবেন আপনি। এই যে ফ্রি ডাউনলোড করেন, একটা সুন্দর সিন নিয়ে আসেন, একটা সুন্দর সিন নিয়ে আসেন। সবার কাছে রিকোয়েস্ট করব আমি, যারা আজকে ক্লাসটা করতেছেন এবং পরবর্তীতে এই ভিডিও যারা দেখবেন, দেখেন এখানে হরেক রকমের জোনাকি আছে এবং দেখেন এখানে রাতের একটা ফ্লেভার আছে, তাই না? আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার যে হোমওয়ার্ক গুলো আপনারা কমপ্লিট করেন, হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন, কারণ এইগুলো বেসিক হোমওয়ার্ক। আমরা যখন প্রজেক্টে যাব তখন আপনাদেরকে প্রচুর হোমওয়ার্ক করতে হবে, তা না হলে আপনি জীবনে ডিজাইন শিখতে পারবেন না। আপনাকে ডিজাইন কপি করতে হবে, তা না হলে আপনি ডিজাইন কখনোই শিখতে পারবেন না। যখন আপনি কাজ করতে করতে ভুল করবেন তখন আপনি শিখতে পারবেন। ভুল হবে, এটাই স্বাভাবিক, কারণ আপনারা সবাই নতুন। বুঝতে পারলাম কি আমি? তো আমরা ব্রাশটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। এরপরে যে টুলটা আছে, আমি দ্রুত টুলগুলো শেষ করতেছি, আমরা প্রজেক্টের দিকে আগাবো। এরপরে যে টুলটা আমি দেখাবো, ক্রপ টুল। ক্রপ মানে কি? আমরা সবাই ক্রপ ইউজ করি। ক্রপ মানে কি? সাইজ মতো কাটে নেওয়া, আলাদা করে নেওয়া। আলাদা করে নেওয়া। আপনার একটা যে ছবিটা আছে, আপনি এই ছবিটা আপনি আপনার ইচ্ছা মতন ছোট বড় করে নেবেন। এই যে আমি ছবিটা উঠালাম, আপনি চাইতেছেন এখান থেকে কিছু অংশ আমি রাখবো, বাকি অংশ আমি রাখবো না। এই ক্রপ টুলে ক্লিক দিবেন, দেওয়ার পরে এইখান থেকে আমি এভাবে এরিয়া সিলেকশন করে দিচ্ছি। যতটুকু এরিয়া আমি সিলেকশন বাদ রাখলাম অতটুকু কি হবে? আমার থাকবে না বাদ যাবে? বাকিটুকু বাদ যাবে, সিলেকশন অতটুকু আমার সিলেকশন বাদ যাবে। এই দেখেন অতটুকু বাদ যাচ্ছে না? আপনি এখন চাইতেছেন যে আমি নির্দিষ্ট কোনো সাইজ নিয়ে কাজ করব। যখন আমি ক্রপ টুলে মারতেছি, দেখেন এখানে রেশিওর পরে একটা দুটো ঘর আছে, এখানে একটা ঘর, এখানে একটা ঘর। এই দুটো ঘর হচ্ছে, প্রথমটা হচ্ছে আমার ওয়াইডের ঘর, এরপরটা হচ্ছে আমার হাইডের ঘর। প্রথমটা হচ্ছে আমার ওয়াইড, তারপরটা হচ্ছে আমার হাইট। এই দুইটা আপনার এই ঘরে যে ভ্যালুটা দিবেন ওই ভ্যালু আকারে আপনার এটা ক্রপ করবে, মানে কেটে বাদ দিবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ক্রপ টুলের ভিতরে আমি যে মাউসের রাইট ক্লিক দিয়ে আরো একটা অপশন পাবো, পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ হইতেছে আপনি দুনিয়ার যত বেঁকা ছবি থাকবে ওই বেঁকা ছবিগুলো আপনি সোজা করতে পারবেন। যেমন দেখেন আমি ফাইল থেকে ওপেন করতেছি, ওপেনে একটা বেঁকা ছবি আমি ওপেন করি। এটা কি একটা বেঁকা ছবি না?
এই যে বিজনেস কার্ডগুলো বাঁকা হয়ে আছে না, জি স্যার। আমি চাইতেছি এই পার্টটাকে আমি সোজা করে দেখবো, আমি কোনো বেঁকা দেখবো না, আমি এতটুকু পার্ট ক্রপ করে আমি এই ছবিকে অটোমেটিকলি সোজা করব। এই ক্রপ টুলের ভিতরে একটা অপশন পাবেন, পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে আপনি আপনার ইচ্ছে মতন একটা দাগ দেন। দাগ দিলাম, এই কর্নারকে ক্লিক দিয়ে টেনে আমি এখানে দিচ্ছি, এই কর্নারকে ক্লিক দিয়ে টেনে আমি এখানে দিলাম, এই কর্নারে ক্লিক দিয়ে টেনে আমি এখানে দিলাম, বাকি যে কর্নার আছে ওখানে থাক। এরপরে আমি কিবোর্ডের ইন্টার মারলাম, সোজা হয়েছে? স্যার বলেন। অবাক কাণ্ড স্যার। হ্যাঁ, অবাক করা কাণ্ড। বুঝতে পারলেন? বুঝতে পারছি স্যার। আবার আমি দেখাচ্ছি, আমার যদি কোনো বাঁকা ছবি থাকে, আপনি এমন ভাবে ছবিটা তুলছেন, হয়তো বা ক্যামেরার হাত কাঁপার কারণে ছবিটা বাঁকা হয়ে গেছে, এখন ওই ছবিটা আমি সোজা করব কিভাবে? আমরা চলে যাব ক্রপ টুল। ক্রপ টুলের উপর মাউসের রাইট ক্লিক দিলে আমি একটা জিনিস পাবো, সেটা হচ্ছে আমার পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আপনি প্রথমে ইচ্ছা মতন টানেন, কোনো সমস্যা নাই। প্রথমে একটা কর্নার ধরে আপনি ইচ্ছা মতন টানেন, টানার পরে এখন এই কর্নারে ক্লিক দিয়ে টেনে, ক্লিক ছেড়ে দিবেন না, ক্লিক দিয়ে টেনে এটাকে এই কর্নারে ফালান, এটাকে আপনি এই কর্নারে ফালান, এটাকে আমি এই কর্নারে ফালালাম। আমার ফালানো শেষ। আমি এখান থেকে কিবোর্ডের ইন্টার অথবা প্রপার্টি বার থেকে টিক চিহ্ন মারলে আমার এটা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। বুঝতে পারলাম কি? স্যার তো বলেন। স্যার এখন তো বুঝছি, কিন্তু সময় মতো কি হবে? সময় মতো কি হবে, তাই না? আচ্ছা, ভিডিও রেকর্ড থাকবে, টেনশনে কিছু নাই, ভিডিও রেকর্ড থাকবে, আছে তো, সমস্যা নেই। স্যার ফার্স্ট দুটো ক্লাসের ভিডিও রেকর্ড যেন ডিলিট করেন না, আমি ডাউনলোড করা হয়নি তো। না, ভিডিও এখন ডিলিট করব না, আপনাদের কোর্সের শেষে আমি সকল ভিডিও ডিলিট করে দিব। ওকে স্যার। আচ্ছা, আমি আরো একটা ছবি নিয়ে আসি, এখানে দেখেন, আমি চাইতেছি এই ছবিটা নিয়ে আসি। আচ্ছা, আমি চাইতেছি একটা ছবি নিয়েছি আমি, কিন্তু ছবিটা আমার ছোট হয়েছে, ছবিটা আমার ছোট হয়েছে। আমি চাইতেছি ডাইনে বামে উপরে নিচে কিছু সংখ্যক জায়গা আমি বাড়াবো। আমার টপিকটা আগে বোঝেন। আমি একটা ছবি নিয়েছি, এই ছবির ডানে বামে নিচে উপরে আরো কিছু সংখ্যা, আরো কিছু জায়গা আমার দরকার, এই জায়গাগুলো আমি বাড়াবো। ঠিক আছে? এইটা করব আমরা ক্রপ টুলের মাধ্যমে। এটা কার মাধ্যমে করব? ক্রপ টুলের মাধ্যমে। ক্রপ টুলে আমি ক্লিক দিয়ে কোন দিকে বাড়াবো? ডান দিকে বাড়াবো। ডান দিকে আমি ছেড়ে দিলাম, এবং আমি যদি কিবোর্ড ইন্টার মারি আমার কাজ হবে না। কেন কাজ হবে না? এই জায়গাটা কি পড়ছে দেখেন তো, ব্যাকগ্রাউন্ড কালার। আমি চাইতেছি না, আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার নিব না। যে ছবিকে আমি টেনে বড় করছি, ওই ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে, ওই ছবিতে যে সিনারিটা আছে, ওই সিনারিটা আমি চাইতেছি। আমার টপিকটা কি বুঝতে পারলেন? আমরা ক্রপ টুল দিয়ে ছবিটাকে বড় করলাম, আমরা ক্রপ টুল দিয়ে ছবিটাকে বড় করলাম, বাট ছবির ওই অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা আমার কি হইলো না, এখানে শো করতেছে না, এখানে শো করতেছে না। তো এর জন্য যে কাজ করব, আমরা ক্রপ টুলেই থাকবো। ক্রপ টুলে থেকে প্রপার্টি বারে দেখেন একটা অপশন আছে, কন্টেন্ট অ্যাওয়ার, দেখতে পাচ্ছেন কি? এই কন্টেন্ট অ্যাওয়ারে যদি আমরা একটা ক্লিক দিই, ক্লিক দিয়ে আমি এখন যদি ডান দিকে টানে দিই, দিয়ে কিবোর্ডের ইন্টার মারবো, আমরা ইন্টার মারার আগ পর্যন্ত দেখতে পারবো যে এইখানে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা শো করবে। কিন্তু আমি যদি এখন ইন্টার মারি, একটু সময় নিবে, সময় নিয়ে ওইটুকু জায়গা আমার অরিজিনাল ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওইটাকে আমার ফিল করে দিবে। একটু অপেক্ষা করি, প্রসেসিং চলতেছে। বুঝতে পারলেন?
স্যার হুম স্যার এইভাবে করলে ছবির রেজুলেশন কি কমবে না? কিচ্ছুই হবে না, অথবা ছবি কিচ্ছুই হবে না, কেটে কিচ্ছুই হবে যাবে না। না স্যার? ছবির রেজুলেশন কোনো ক্ষতি হবে না। আমি আমি আবার ক্রপ টুলে গেলাম, ক্রপ টুলে গিয়ে উপরের পার্টটুকু একটু বাড়ায় দিই। ছবির যে রেজুলেশন থাকবে সেটাই থাকবে, এখানে আপনার রেজুলেশনের উপর কোনো ক্ষতি হবে না। তাহলে ক্রপ টুলের ভিতরে কন্টেন্ট অ্যাওয়ার বুঝতে পারলেন? দেখেন তো উপরের আকাশটা বাড়ছে না? বেড়ে গেছে স্যার। বেড়ে গেছে, একটা তাই প্রশ্ন না? ছিল বলেন বলেন। স্যার, এই ফটোশপটা এই যে বাড়তি মানে ছবির যে এগুলা পাইছে এটা কিভাবে পাইলো? এটা কিভাবে পাইলো? এই পাওয়ার জন্য একটা ফটোশপের ডিফল্ট একটা প্রোগ্রাম আছে, সেটাকে বলতেছে কন্টেন্ট অ্যাওয়ার। এই কন্টেন্ট অ্যাওয়ার হইতেছে আপনার যে ফাঁকা জায়গাটুকু আছে ওর লাস্ট যেখানে শেষ হয়েছে ওইখান থেকে কিছু অংশ সে কপি করে পরবর্তী অংশে ফিল করে দিবে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে বুঝতে পারছি। পারছেন? জি স্যার। আচ্ছা, এই কন্টেন্ট অ্যাওয়ার নিয়ে আরো ক্লাস হবে, তখন আরো বুঝতে পারবেন। যেমন এই লোকটাকে আমরা ভ্যানিশ করে দেবো, এখান থেকে একটা ওয়াটারমার্ক লেখা আছে সেই লেখাকে আমরা ভ্যানিশ করব। ঠিক আছে, আজকে বেসিক শুধু বললাম যে আমরা ক্রপ টুলের মাধ্যমে এবং সেখানে কন্টেন্ট অ্যাওয়ার টুলের মাধ্যমে আমরা ছবিটাকে নিজের ইচ্ছা মতন বড় করে নিয়ে ব্যাকগ্রাউন্ড ডিফল্ট কোনো কালার ছাড়া যে ছবি থাকবে ব্যাকগ্রাউন্ডে ওই সিনারিটা আমার বসে যাবে, সেই কাজটুকু আমরা করলাম এখন।